আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। হ্যালো এভরিওয়ান, মাই ব্যাক টু মাই চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে চলে এসেছি নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে। আপনার পুরো ভিডিওটা দেখুন, খুব ভালো লাগবে। আজকে ভিডিওটা সকাল থেকে ভিডিওটা স্টার্ট করলাম। দুটো চুলো লাগিয়ে দিয়েছি যেহেতু কেন অনেকটাই দেরি হয়ে গেছে। আজকেটা মনটা একদম ভালো নেই আর কি। তো কেন জানি না কি হয়েছে, মানে কিছু কাজ করতে ভালো লাগছে না, কিছু মনের মধ্যে কিছুই ভালো লাগছে না আর কি। তো যেহেতু বেলা হয়ে গেছে রান্না করতে, তাই জন্য দুটো চুলো ধরিয়ে দিয়েছি। আর যেহেতু আজকে আমার ননদটা চলে যাবে, ও বেলাবেলি খেয়ে দিয়ে খাওয়া দাওয়া করে দুপুরে খাওয়া দাওয়া করে চলে যাবে আর কি। কেন ওকে বিয়ে দেওয়া হয়েছে অনেক দূরে, ডেবরা মেদিনীপুর লাইনের দিকে। তো এখান থেকে বেরিয়ে যাবে, তাড়াতাড়ি বেরিয়ে গেলে ওখানে আবার পৌঁছতে পারবে। কেন আমাদের এখান থেকে ডেবরা যেতে গেলে 3 ঘন্টা লাগে আর কি। তো আবার সে যেদিন যাবে সেদিন সকাল থেকে প্রচণ্ড ওয়েদারটাও খারাপ, মেঘলা, বৃষ্টি হচ্ছিল আর কি। তো এখানে আমি কী রান্না করতেছি আপনার পুরো ভিডিওটা দেখুন, খুব ভালো লাগবে বন্ধুরা। ভিডিও দেখার সময় অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন। তো আমি অনেক কিছু আজকে রান্না করেছি, যেহেতু একটু তরকারি ওকে দেবো, সে নিয়ে যাবে। তো কেননা তো সে ওখানে যেতে বাড়িতে যেতে যেতে অন্ধকার হয়ে যাবে, মানে সন্ধে হয়ে যাবে, যে আর শুধু ভাতটুকু রান্না করে নেবে। এখান থেকে তরকারিটা কিছু দিয়ে দেবো, সেই আর তরকারিটা রান্না করবো, শুধু অল্প করে বাড়িতে ভাত রান্না করে নেবে আর কি। তো এখানে আমি করে নিয়েছি, প্রথমে করে নিয়েছি দুদিকে আমি চুলো ধরিয়ে দিয়েছি, আপনারা দেখেই বুঝতে পারছো। তো যেহেতু দেরি হয়ে গেছে আমার, তাই জন্য প্রথম চুলোতে আমি ভাত বসিয়ে দিয়েছি, আর একটা চুলোতে আমি তরকারি রান্না করে নিয়েছি। তো কত কী রান্না করলাম সেগুলো একটু একটু করে তোমাদেরকে দেখিয়ে দিয়েছি কীভাবে রান্না করি। ব্লগ ভিডিওতে অত কিছু দেখাতে গেলে তো অনেকটাই টাইম হয়ে যাবে, মানে ভিডিওটা অনেকটাই বড় হয়ে যাবে আর কি। তাই জন্য আমি শর্টকাটের মধ্যে তোমাদেরকে সব কিছু দেখিয়ে দিয়েছি আজকে দিনটা আমি কী করলাম আর কি। তো যেহেতু আমি ডিমের ঝোল করেছি, আর একটু টমেটো দিয়ে আলু দিয়ে মাছ দিয়ে রান্না করেছি, আর এটাকে চিকেন রান্না করতেছি। চিকেনটা যেহেতু ওকে দেওয়া হবে আর কি, তাই জন্য চিকেনটা একটু বেশি করে আছে আর কি। এখানে আছে চিকেন আছে আমার 2.5 কেজি চিকেন আছে, 2.5 কেজি আছে আর কি। তো ওটাকে আমি মানে আলু দিয়ে ওটাকে ঝোল করে নেবো আর কি। তো বাড়ির দুপুরের দিকে খাওয়া দাওয়া হবে, তারপর ওকে দিয়ে দেবো, টিফিনে করে দিয়ে দেবো, ও বাড়িতে নিয়ে যাবে, ওখানে নিয়ে যাবে আর কি। মানে ডিমের ঝোলটা করেছি ওকে দেওয়ার জন্য। তো যেহেতু বাড়িতে যা টুকটাক খাওয়া হবে তারপর ওদেরকে দিয়ে দেবো আর কি। তো মানে মাছে দিয়ে আলু দিয়ে টমেটো দিয়ে যে রান্না করেছি ওটা আমাদের জন্য আর কি। তো ওটা বাড়িতে থাকবে আর কি, ওটা ওকে দেবো না, তো ওটা থাকবে আর কি। এদিকে কড়া ভর্তি হয়ে গেছে একদম, তো মানে কষা হয়ে গেছে, তারপর জলটা দিয়ে দিয়েছি। তো পুরো ভিডিওটা দেখুন, খুব ভালো লাগবে। তো খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, তো এরা সবাই রেডি হয়ে গেছে। তো পুচকি সোনাটাকে আমি রেডি করে দিলাম, তো দেখো কত সুন্দর লাগতেছে। তো মানে ওকেও রেডি করে দিলাম, মানে শরীরটা ওর ভালো নেই আর কি। তো জ্বরটা আর কি, গায়ে জ্বর আছে বলে মানে মনটা কীরকম হয়ে আছে আর কি, মানে শরীরটা ঠিক মতো ভালো না হলে প্রচণ্ড দুষ্টামি করে। এটা হলো তার আমার ননদের বড় মেয়ে আর কি, এটা হচ্ছে ছোটো মেয়ে। আমার ছোটো ননদের 3টে মেয়ে আর কি, আমার 2টো ননদেরই 3টে করে মেয়ে আর কি। তো আমি ওকে রেডি করিয়ে দিয়েছি, ওর মা শাড়ি পরতেছে, আমি ওকে রেডি করে দিয়েছি। তো ওর মনটা ভালো নেই বলে, মানে সারাদিন না হলে খুব খেলাধুলা করতো। আমার ছেলের সঙ্গে না প্রচণ্ড খেলাধুলা করতো, আর আমার ছেলের অঙ্কে এতটাই ভালোবাসে, মানে কি বলবো তোমাদেরকে। চলে যাওয়ার পর না আমার ছেলে প্রচণ্ড কান্নাকাটি করেছিল, আবার ভিডিওগুলোকে দেখানো হয়েছে, তারপর আবার ভিডিওগুলো ওর সঙ্গে কথা বললো আর কি। সারাদিন আমার ছেলে ওর সঙ্গে দুষ্টামি করতো, ওর সঙ্গে খেলাধুলো করতো আর কি। তো ওদেরকে রেডি করে দিয়েছি, আর ওকে রেডি করে দিয়েছি, তারপর ও বসে বসে খেলা করতেছে আর কি। তো চলো বন্ধুরা ভিডিওটা দেখো, ও আমার সঙ্গে খেলা করতেছে। তো ওকে নিয়ে বাইরে দাঁড়িয়ে আছি, অন্ধকার হয়ে আছে আর কি, বৃষ্টি হবে। তো হালকা একটু মানে বৃষ্টি হয়ে গেছে হালকা করে, তারপরে আবার অন্ধকার হয়ে এসছে আর কি। ও যেদিন যায় সেই দিনটা বৃষ্টি হয়েছিল আর কি। আমি ক্যামেরা করতে ওখানে দেখতেছি। তো এদিকে যে মানে চলে এলাম রাস্তার দিকে। তো গাড়ি যেহেতু চলে এসেছে, ওদের ওখান থেকে গাড়িটা এসেছে, আর কার এসেছে আর কি, আমার মানে নন্দায় সে পাঠিয়ে দিয়েছে ওখান থেকে আর কি। সে আসেনি, সে মানে গাড়িটা পাঠিয়ে দিয়েছে। তো ওরা গাড়িতে এবার উঠে যাবে, মানে বৃষ্টিটা এসে গিয়েছিলো আর কি, তাই জন্য ওদেরকে মানে হালকা হালকা করে বৃষ্টি পড়তেছে, তাই জন্য এদেরকে তুলে দিয়েছি আর কি। তো ওরা গাড়িতে উঠে গিয়েছে, তো ওরা আবার বেরিয়ে যাচ্ছে। আমার শাশুড়িরও মন খারাপ হয়ে গিয়েছে, যেহেতু আমার ছোটো ননদকে না অনেক দূরে বিয়ে দেওয়া হয়েছে, তো মানে বেশি আসে না আর কি আমাদের এখানে। তো বছরে একবার আসে, যেহেতু সে চাকরি করে, তো ওই জন্য যখন দুর্গাপুজোর সময় ছুটি হয়, নাহলে ডিসেম্বর মাসের ছুটি হয়, সেই সময় ও আসে আর কি। তো আমার চলে গেছে, অনেক দূরে চলে যাচ্ছে। তো পুজোর সময় এসেছিলো, তারপর আবার 1 বছর পর আবার আসবে।
তো আমার শাশুড়ি মনটা খারাপ হয়ে গেছে। এদিকে দেখো আমার কাণ্ডটা কী করলাম। আমার তো দুধটা বসিয়ে দিয়েছিলাম বিকেলের দিকে, তো দুধ মানে গরম করতে বসে দিয়েছিলাম, তো বন্ধ করতে আমি গ্যাসটা বন্ধ করতে ভুলে গিয়েছিলাম আর কি। তারপর দুধটা বসিয়ে দিয়ে আমি বন্ধ করতে গ্যাস বন্ধ করতেই ভুলে গিয়েছি। তারপর কিচেনের দরজা লাগানো বুঝতেই পারিনি। দুধটা পুরো মানে হাফ কেজি দুধ আছে ওতে, আমার হাফ কেজি দুধ পুরো পুড়ে নষ্ট হয়ে গেছে। পুড়েছে নষ্ট হয়েছে সে তো কোনো ব্যাপার নয়, আমার হাঁড়িটা শখের হাঁড়ি, এটা আমি পছন্দ করে তামিলনাড়ু থেকে নিয়েছিলাম। এই হাঁড়িটাও আমার পুড়ে গেছে। মানে কি বলবো তোমাদেরকে, আমার এতটাই মন খারাপ হয়ে গিয়েছিল। তো এমনিতে আমার সকাল থেকে মনটা খারাপ, শরীরটা ভালো নেই, মনটা খারাপ ছিল আর কি, কেন কি জানি কি ভালো লাগছিল না। তার উপরে আবার এত বড় ক্ষতি হয়ে গেছে আমার। এই হাঁড়িটাও আমার যেহেতু ফুটো হয়ে গেছে আর কি। শখের জিনিসগুলো, শখের জিনিসগুলো কোনো যদি কিছু নষ্ট হয়ে যায় না, মনের মধ্যে অনেক কিছু কষ্ট হয় আর কি। তো যেহেতু আমি এগুলো পছন্দ করে আমি এনেছিলাম ওখান থেকে, তামিলনাড়ু থেকে আর কি। তো এই পছন্দের হাঁড়ি ছিল এটা আমার, তো একদম মোটা হাঁড়ি একদম, সেটাও আমার ফুটো হয়ে গেছে, এমনভাবে পুড়েছে আর কি। সন্ধ্যার সময় যখন ছেলের জন্য ম্যাগি রান্না করতে আসলাম, তখন দেখলাম যে আমার দুধের হাঁড়িটা পুরো পুড়ে গেছে। পুরো গোটা ঘর মানে কিচেনটা পুরো অন্ধকার হয়ে গিয়েছিল একদম, বুঝতেই পারিনি। তো মানে বাইরে থেকে বোঝা যায়নি আর কি, মানে জানাটা বাইরে থেকে চলে যাচ্ছে, ওখান থেকে আমার যে রুমের মধ্যে আছে কেউ বুঝতে পারেনি যে দুধের হাঁড়িটা পুড়ে যাচ্ছে আর কি। তো এদিকে মশলাগুলো রোদে দিয়েছিলাম, তো মানে এগুলো মশলাগুলো গুঁড়ো করে নিলাম। যেহেতু বাড়িতে আমি সব মশলা গুঁড়ো করি, বাদবাকি হলুদটা বাদ দিয়ে আমি সব মশলা বাড়িতে গুঁড়ো করে নিই। ধনে, জিরে, লঙ্কা এগুলো আমি বাড়িতে কুটে মানে মিক্সারে গুঁড়ো করে নিই এগুলো আর কি। বাড়িতে গুঁড়ো করে নিলে অনেক দিনটা চলে যায় মশলা আর কি। তো হলুদটাই আমি একটু বাজার থেকে কিনে আনি। তো এটা লঙ্কাটা একটু মানে গরম হয়নি সেরকম আর কি, কালকে দিলে গরমটা হয়ে যাবে। তো আমি ধনে আর জিরাটা এই দুটো আমি গুঁড়ো করে নিয়েছি। তো ওগুলোকে আমি ঢুকে দেবো ডিবার মধ্যে। আগেকার একটু ছিল, অল্প ছিল, ওটাকে উপরে রেখে দেবো। আর আজকে যেটা গুঁড়ো করেছি সেটা নিচের দিকে রেখে দিচ্ছি, কারণ আগেরটা থাকলে সেটা প্রথমে এটা ইউজ করা যাবে আর কি। আর এই লঙ্কাটাকে একটা মানে পেপারের মধ্যে বেঁধে রেখে দেবো, কালকে একটু রোদে দিলে আবার মানে কালকে ওটা গুঁড়ো করে নেব লঙ্কাটা আর কি। গা ধোয়ার সময় বকিগুলো ছাড়িয়ে এটা রোদে দিয়েছিলাম আর কি, পেপারের মধ্যে এরকম বেঁধে রেখে দেবো, গরম থাকবে, কালকে একটু রোদ দিয়ে দিলে এটা আবার গুঁড়া করা যাবে আর কি। তো এইভাবে আমি পেপারের মধ্যে সব তুলে, এটা আছে আমার 500 গ্রাম আছে আর কি লঙ্কাটা আর কি। মানে ডাঁটিগুলো বাদ দিয়ে দিয়েছি, ডাঁটি সহ এটা আমার 500 গ্রাম ছিল, মানে বাড়িতে মানে বাগার টাগার দেওয়ার জন্য অল্পখানি একটু রেখেছি, বাদ বাকি সব গুঁড়ো নেব। তারপরে এদিকে ছেলের জন্য ম্যাগি রান্না করে নিচ্ছি, সন্ধ্যার সময় ওকে একটু খাবার দেবো, ম্যাগিটা দিয়ে দেবো, ওর জন্য এদিকে একটু ম্যাগি রান্না করে নিচ্ছি। এদিকে হাঁড়িটা আমার পুরো ফুটো হয়ে গেল, হাঁড়িটা জলের মধ্যে দিয়ে রেখেছিলাম, তারপরে দেখলাম যে এই হাঁড়িটা ফুটো হয়ে গেছে। তখন বুঝতে পারিনি, যেহেতু সেটা মানে কালো কালো হয়েছিল বলে, দুধগুলো পুড়ে গেছিল, কালো ছিল বলে বোঝা যায়নি। তারপরে জলের মধ্যে যা দিলাম তখন বোঝা গেল যে হাঁড়িটা আমার ফুটো হয়ে গেছে। কিছু করার নেই, ভাগ্যে নেই আমার ওটা। এদিকে ম্যাগিটাও রান্না হয়ে গেছে, ছেলেকে খাবার দিয়ে দেবো। আজকের ভিডিওটা কেমন হয়েছে বন্ধুরা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আবার দেখা হবে অন্য কোনো দিন, অন্য কোনো ব্লগ ভিডিওতে। বাই, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো।